শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ থেকে পাঠ নিবেদন। ঈশ্বর লাভের পর সংসার। জনকাদের জ্ঞান লাভের পর কেউ সংসারে থাকে, তারা ঘর বার দুই দেখতে পায়। জ্ঞানের আলো সংসারের ভিতর পড়ে, তাই তারা ভালো মন্দ নিত্য অনিত্য এসব সে আলোতে দেখতে পায়। যারা অজ্ঞান, ঈশ্বরকে মানে না, অথচ সংসার আছে, তারা যেন মাটির ঘরের ভিতরে বাস করে। ক্ষীণ আলোতে শুধু ঘরের ভিতরটি দেখতে পায়, কিন্তু যারা জ্ঞান লাভ করেছে, ঈশ্বরকে জেনেছে, তারপর সংসারে আছে, তারা যেন সার্সির ঘরের ভিতর বাস করে। ঘরের ভিতরও দেখতে পায়, আবার ঘরের বাইরের জিনিসও দেখতে পায়। জ্ঞান সূর্যের আলো ঘরের ভিতরে খুব প্রবেশ করে। সে ব্যক্তি ঘরের ভিতরের জিনিস খুব স্পষ্ট রূপে দেখতে পায়, অর্থাৎ কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি নিত্য, কোনটি অনিত্য। ঈশ্বরই কর্তা, আর সব তার যন্ত্রস্বরূপ। তাই জ্ঞানীরও অহংকার করবার জো নাই। মহিম্নস্তব যে লিখেছিল তার অহংকার হয়েছিল। শিবের সার যখন দাঁত বার করে দেখালে, তখন তার অহংকার চূর্ণ হয়ে গেল। দেখলে এক একটি দাঁত এক একটি মন্ত্র। তার মানে কি জানো? ঠাকুর বলছেন, এসব মন্ত্র অনাদিকাল ছিল, তুমি কেবল উদ্ধার করলে। গুরুগিরি করা ভালো নয়। ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে নিজে বলে আমি গুরু, সে হীন বুদ্ধি। দাড়িপাল্লা দেখো নাই, হালকা দিকটা উঁচু হয়। যে ব্যক্তি নিচু হয় সে হালকা। সকলেই গুরু হতে যায়, শিষ্য পাওয়া যায় না।